বাবা যদি বদয়া দেয়, মা যদি বদয়া দেয়, এটা কবুল হয়। আল্লাহর একজন বান্দা, আল্লাহর ওলি জুরাইজ রহমাতুল্লাহি আলাইহি, উনি ছিলেন অনেক বড় আল্লাহর একজন ওলি। আপনারা তো নাম শুনছেন। ওই জুরাইজ উনি 5 ওয়াক্ত নামাজ পড়তেন। নামাজের পর সব সময় আল্লাহর জিকিরে উনি মগ্ন থাকতেন। রাত্রে বেলায় উনি তাহাজ্জুদ নামাজ পড়তেন। সুবহানাল্লাহ। আমরা তাহাজ্জুদ জীবনে পড়ছিনি? কথা কই না আপনারা? তাহাজ্জুদ পড়ছিনি আমরা কোনোদিন? হ্যাঁ, দেখি খেটা খেটা পড়ছেন হাসা করে আল্লাহর ঘরে বই আত্মরা দিন, আল্লাহর ঘরে বই। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করো। জোরে হয় না আমিন? আর একটু জোরে হয় না আমিন? আমারও শেষ ভাই, আপনার আর কষ্ট করা লাগতো না, কাছাকাছি আইছি। মা সকাল বেলায় ডাক দিছে জুরাইজ, কিন্তু এই জুরাইজ আল্লাহর ওলি নামাজের মধ্যে দাঁড়ায় গেছে। সুবহানাল্লাহ, জোরে হয় একবার। আমার বায়ানা প্রথমবার মা ডাক দিছে, ওরে জুরাইজ তুমি কোথায়? দরজা খোলো। জুরাইজ নামাজে দাঁড়াইয়া গেছে, কোনো জবাব দেয় না। নফল নামাজে দ্বিতীয়বার ওই জুরাইজকে আবার মা ডাক দেয়, ওরে জুরাইজ দরজা খোল। ওই জুরাইজ আবার দরজা খুলে না, নামাজ শুরু করেছে, নামাজ পড়তেছে। তৃতীয়বার আবার মা ডাক দেয়, জুরাইজ দরজা খুলে না। জুরাইজ মনে মনে ধারণা করে আমি তো নামাজে আছি, আয় শুনো সমস্যা না, আল্লাহর কুদরতি কদমে আমি সেজদা দিতেছি, আমি নামাজে আছি। আমার ভাইয়েরা জুরাইজ দরজা খুলে না, মার আওয়াজ জুরাইজের কানে যায়, কোনো দরজা খুলে না। ওই সময় মা কষ্ট পাইয়া জুরাইজকে একটা বদয়া দিয়ে আনিছে, ওরে জুরাইজ শোন, আমি এত কষ্ট পাইলাম, আমি একবার নয় দুইবার আমি তোরা ডাক দিলাম, তিনবার আমি তোরা ডাক দিলাম, দরজা তুই খুললে না। আমি মা তোর জন্য বদয়া দেই রে, আল্লাহ যেন তোরে কোনো জিনাকারী ব্যক্তির তুহমত না দিয়া দুনিয়া থেকে বিদায় না করে। না নাউজুবিল্লাহ। মা বদয়া দিয়ে দিছে, কষ্ট পাই বদয়া দিছে। আমরা মা বদয়া দেয়নি, কথা জোরে হই না, কষ্ট ভাই বদয়া দেয়নি মা। কিন্তু যখন বদয়া লাগি যায় তখন মা কব, আল্লাহ আমি তো মুখ দিয়ে কইছিলাম, আল্লাহ দিল দিয়ে কইছি না তোর, কথা জোরে হয় না। হাসান আমিসা মায়ে তখন বুঝে, আল্লাহ আমি তো মুখ দিয়ে কইছি, দিল দিয়ে কইছি না। আমার ভাইয়ারা, আল্লাহর বান্দা জুরাইজ এবার নামাজ পড়া শেষ। হঠাৎ করে এলাকার একজন মহিলা পেটে তার সন্তান প্রসব হয়েছে। আমার ভাইয়ারা, গ্রামের মানুষগুলা মহিলাকে প্রশ্ন করল, ওরে মহিলা শোনো, তোমার তো বিয়া শাদী হইল না, কোনো পুরুষও আমরা দেখলাম না, এই সন্তান তুমি কোথায় পাইলা? কার সঙ্গে তুমি নাফাকে করলা? কার সঙ্গে জিনার কারবার কইয়া সন্তান পেটের মধ্যে ধারণ করলা? মহিলা এবার বলে, ওরে আল্লাহর বান্দারা শোনো, আমি অন্য কোনো মানুষের সঙ্গে আমি জিনার কাম করি নাই। ওই যে আপনাদের খাস আল্লাহর ওলি ওই যে জুরাইজ, আমারে জুরাইজে এরকম কাম করছে। না নাউজুবিল্লাহ। মহিলা বলে দিছে, আপনারা আল্লাহর ওলি আসুন না একজন, এখনো নামাজ সরণ আর তসবিহ টিফুন, তাই তো আমার এই সর্বনাশ করছে। অথচ এই আল্লাহর বান্দি রাখালার সাথে একটা ঘটনা ঘটাইছে। রাখালা বলছে, কোনো সমস্যা নাই, যদি কেউ চিনিলায় বা দৌড়িলায় তাহলে কইলেই তুমি জুরাইজে ঘটাইছে। মানুষ বিশ্বাস করে না। মানুষ এবার বলে, না না, আমাদের জুরাইজ এমন কোন মানুষ হতে পারে না, আমাদের জুরাইজ হলো খাস আল্লাহর ওলি। জুরে বলেন ঠিক কিনা? এ মহিলা, এখনো সময় আছে, এখনো জবানটা খুলো, সত্য কথা বলো, এরকম কাম তুমি কোন পুরুষ নিয়ে করলা? এবার মহিলা বারবার বলে, ওরে আল্লাহর বান্দারা শোনো,
আমার এই সর্বনাশ তোমাদের আল্লাহর ওলি করছে, জুরাইজ করেছে। আমার ভাইরা মানুষ যখন কেপা জুরাইজের কাছে যখন চইলা গেছে, মানুষ গিয়া বললে ওর আল্লাহর বান্দা শোনো, আমরা তো তোমার বালা মনে করতাম, তুমি মসজিদের ইমাম সাহেব, বড় আল্লাহর ওলি, নামাজ পড়ো, পাগড়ি বান্ধো, তসবি টিপো, কিন্তু তুমি যে এমন খারাপ আমরা তো আগে জানতাম না। কথা জোরে হয় না? জোরাই যাওয়াই কি তুইছে কই তুমি মহিলার প্রেগনেন্ট করছো, বাচ্চা জন্ম দিছো, এরকম বিবাহ শাদী না হইয়া জিনার কাম কেন করলায়? জোরাই যারা আসমানকে মাথা ধরে গেছে, কই নাই লেডি কিটা হবে নাউজুবিল্লাহ। আপনারা কইতেন আল্লাহর ওলি জুরাইজ রহমতুল্লাহ বলেন, আপনারাই কি বলেন? আমি মহিলারে জিনা করছি, বাচ্চা হইছে, নাউজুবিল্লাহি মিন যালিক। হ্যাঁ মহিলা তো আপনার কথা হইতেছে, আপনি কাম করাইছেন। এই ফিরাকি দেখাই না, ফিরাকি দেখানি শেষ, তাড়াতাড়ি বাইরেও ঘর থেকে, তাই তার বাইরেও এক সুর দিলে আইতাম আগে। কথা জোরে হইনা কিছু হুজুগে আমরা বাঙালি আছে না নি, টাউন বন্দর তো আমরাও যাই, আপনারাও যান। কোনো সুন্দরী হুইলি যদি হঠাৎ করে যদি হইলায় রিক্সার ড্রাইভারের সাথে তোরা কদুর ফলা গিয়া সাথে আরো বাটফার সিগারেট 7টা এই মহিলার ভক্ষ দিয়ে একবার নির্দোষ বেড়ার আর মারে, আছে না নাই? কথা আছে না নাই? এরকম যুবক আমাদের দেশে অনেক আছে। জিগাই তো নাই যে চাচা দোষী না আফা দোষী, ও আবার আফার ফ্রেমে এমন ভাগল হয়েছে, দেখি কাশকি খাই দিছে। হ্যাঁ বুড়া চাচা যখন একজন ভদ্র মহিলা, আপনি এরকম বাসা কথা হন ফাক্কা লুচ্ছিয়া, কথা জোরে হয় না? আসালাম ইসাইগু সাসার বয়সী মানুষ দাড়ি ভাগে গেছি, সাসার মেয়ের বয়সী, সাসার একটাবার জিকাইছে না সাসার দুষ কিটা গড়না কিটা, গড়না হে জিকায় না, আবার হয় না ডুব দেওয়া ওই হয় এই সাসার ধর জিকা সাসা খেলে আফার সাথে খানটা বললাম আসেনি এরকম। ইগুন তার ক্যারেক্টার ঠিক আছে নি? কথা জোরে হয় না আপনারা? ইগুন দোজবঙ্গ ইগুন পুরাই একবারে শেষ। আছে না এরকম কিছু? আছে, রাস্তাঘাট এরকম আছে। শেষে কি দেখা করবো বুড়া চাষা গালখানা আতায়া রিক্সা বাড়াও তো মা হই, বাড়া তো ভাই সুইং আর সোর দুই দেখাই আর বাড়ি গেছে। আছে না নাই? গেছে কোন কারণে? ওই চারিপাশে লুচ্চা বদমাশের কারণে। যদি এরা যদি হইতো যে চাষা আসলে ঘটনাটা কি হয়েছে আপনি খুললে কইন, আমরা বুঝার পরে আমরা সিদ্ধান্তটা নিমু হাসা না মিশা আপনি, তখন দেখলাই না হাসা ঘটনা বারোইল না। খরচ করে বলেন ঠিক না? ঠিক তুমি বারোইবার আগেই খাম শেষ খুলিছি, আফার কাছে ভালো হয়ে গেছি, আফা নাম্বার দিব, শেষে নাম্বার দিয়ে দেব। তো বলতেছিলাম জুরাই যে হয় তোমরা রে বলা আমার কইতেছে 12 হয়েছে দেখি আমার কিছু আগে দিলাই, এটা দিবাই না বেড়ান ঘরে মহিলা কো কত মহিলার আনছে, মহিলা আমার কাছে আসে, মহিলার যখন কাছে আনছে, কাছে আনার পরে মহিলার কুড়ে বাচ্চা আছে না, বাচ্চা আছে। আল্লাহর বান্দা জুরাইজ রহমাতুল্লাহ আলাইহি এবার বললেন, এ মহিলা ভালো করে শুনবা, এখনো সময় আছে, তোমার জবানটা সত্য কথা বলো, জবান দিয়ে ওই কাম কে করলো? মহিলা কোনো কথা বলে না, নিশ্চুপ হয়ে গেছে, মহিলা জবান খোলে না। আল্লাহর বান্দা তখন বলে, ওরে মহিলা শোনো, কোনো কথা বলা লাগবে না, কোনো জবান খোলা লাগবে না। আল্লাহর বান্দা জুরাইজ এবার ওই ছোট্ট বাচ্চার নাভির মধ্যে টিপটা দিয়া দিলেন। এই যে নাভি আছে, নাভির মধ্যে টিপ দিয়া ওই ছোট্ট বাচ্চাকে আল্লাহর দয়া নিয়ে জিজ্ঞাসা করলেন, ওরে আল্লাহর বান্দা শোনো, ওই মহিলা বলে, আমি নাকি তোমার বাবা, আমি নাকি তোমার জন্মদাতা পিতা। ওরে আল্লাহর বান্দা বলো, আল্লাহর অর্ডারে তুমি বলো, তোমার বাবার পরিচয় তুমি জনসম্মুখে তুমি দিয়ে দাও, তোমার বাবা আসলে কে, তোমার জন্মদাতা পিতাকে। আল্লাহর অর্ডারে যখন এই যে জুরাইজ নাভির মধ্যে টিপ দিয়ে দিয়েছেন, সঙ্গে সঙ্গে মহান আল্লাহ ওই ছোট্ট বাচ্চার জবানটা আমার আল্লাহ খুলে দেয়া দিছে। সুবহানাল্লাহ। ছোট বাচ্চায় তখন বলে, ওরে আল্লাহর বান্দারা শোনো, আমার মা বলেছে আমার বাবা নাকি জুরাইজ। না রে আল্লাহর বান্দারা না, আমি ছোট্ট সন্তান বলতেছি, আমার বাবা আল্লাহর ওলি জুরাইজ হতে পারে না, আমার মা
ওই যে হাওয়ারের একটা রাখাল আছে, ওই রাখালের সঙ্গে সম্পর্ক করিয়া সম্পর্ক গেছে 3 বছর। এরপরে সম্পর্ক করতে করতে সম্পর্ক যখন গাঢ় হয়ে গেছে, আমার মা ওই রাখালের সঙ্গে জিনার কাম করেছে। এই জিনার ফসল হইলাম আমি সন্তান, আর আমার জন্মদাতা পিতা হলেন ওই রাখাল। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই ছোট বাচ্চায় সব বলে দিয়ে দিছে যে আমার মার জিনার ফসল হইলাম আমি, আর আমার জন্মদাতা পিতা হলো ওই হাওয়ারের রাখাল। নাউজুবিল্লাহ। ছোট বাচ্চা কথা হইতে পারেনি, কথা হইতে পারেনি। যেমন ধরেন ইউসুফ আলাইহিস সালামের পবিত্রতার ঘোষণা দিছিল কে? ছোট বাচ্চাই দিছিল না? ছোট বাচ্চাই দিছিল। তো বলতেছিলাম ভাই, মার বদ্দা সঙ্গে সঙ্গে কবুল, বাবার বদ্দা সঙ্গে সঙ্গে কবুল। তখন জুরাইজ রহমতুল্লাহ বলে, ও এলাকার মানুষগুলো তোমরা ভালো করে হুনো, ই আন্তাজি ফান্তাজি হতাশটা শূন্য, ওই লেমটি মাইরা হেসকুন্দা মাইরা মারি লিতাম, হারি লিতাম, সিরি লিতাম, হারি লিতাম, ইতা হইয়া দোকান নাই। আগে আসল ঘটনা কিতা হুনো। সুন্দরী ব্যক্তি কিতা কইছে, তোমার মাথার মেজাজ খারাপ হয়ে গেছে কিনা? চাষা তো বাড়া দেখা যায় কিনা, চাষা ইখানটা করলা কেমনে? এইবার আসল ঘটনা হুন কি হয়েছে? আমার মার বদ্দার ফসল হইলে গিয়া ইটা। নাউজুবিল্লাহ। জোরে বলেন। কেমনে গীতা হয়? আমি নামাজ পড়তেছিলাম, নফল নামাজ, এটা ফরজ নয়, ওয়াজিব নয়। নফল নামাজ যদি আপনার তাকে না, মা যদি ডাক দেয় সঙ্গে সঙ্গে জবাব দেওয়া যাই যাচ্ছে। কত জোরে হয় না? ঠিক না ঠিক? আমি আমার মার জবাব দিছিলাম না। আমার মা 3 বার ডাকছে, কষ্ট ভাইয়া। শেষ পর্যন্ত মা একটা বদ্দা দিলাইছে যে তোরে যেন আল্লাহ কোনো জিনাকারী মহিলার তুহমত দিয়া দুনিয়াতে বিদায় করে। এইটাই আমার মার দোয়ার বদ্দার ফসল, এটা কোনো সমস্যা না। তখন মানুষ বলে, ও এটা নি যেটা বলতেছিলাম ভাই, মা যদি তোমার জন্য বদ্দাদের সঙ্গে সঙ্গে কবুল, মা যদি দোয়া করে এটাও তোমার জন্য কবুল। কথা ছেড়ে বলেন ঠিক আছে? ঠিক। এছাড়া আমরা যারা এখানে আছি, যুবক বাইরে পিছনে যারা আসেন, মার দোয়া সাইন নিয়ে আপনারা যে কি খার খার দরকার আছে? মার দোয়ার সবার দরকার আছে না? হাসা হইলেই না আপনারা হাত খান লম্বা রাখুন। কারণ ইদানিং মুসলমান হলে বিশ্বাস করা বড় কঠিন, কারণ তারা মসজিদে বইও এক কথা হয়, বাইরে গেলে আরেক কথা হয়। আসা না বিশ্বাস আছে? ইগু মসজিদের ভিতরে হইবে এক কথা, বাইরে গেলে আরেক কথা হইলে, এটা শুনে হাত খান নামাই। মার দোয়ার দরকার আছে না আপনারা? না ওজন মার দোয়ার দরকার। আমার বিবি আছে আলহামদুলিল্লাহ, আমার বিবি জোয়া দোয়া করে আমার লাগি, নামাজ পড়ে, আমার বউ দোয়া করে, আমার হৌরি দোয়া করে, আমার হৌরি দোয়া করে। মার দোয়ার আবার কি দরকার? কথা জোরে বলেন ঠিক না? ঠিক। হৌরি দোয়া হলে কবুল হইব নি? শ্বশুরে দোয়া হলে কবুল হইব নি? বউ দোয়া হলে ডাইরেক্ট কবুল হইব নি? না, মায়ের দোয়া করলে সঙ্গে সঙ্গে কবুল করে কে? আল্লাহ। এজন্যে মা যাদের নাই, এই মার জন্যে মার কবরে নূর যাবে, মার কবরে আলো যাবে, মার কবরে বাতি যাবে, আমার মা কবরে শান্তি থাকুক। এটা আমরা চাই কি চাই না? কথা কই না এখানে? একটু জোরে হইলে মা বাবার কবর, মা এবং বাবা কবরের শান্তিতে থাকতে, এটা আমরা চাই কি চাই না? দেখেছেন এমন একজন মানুষ, হাতটা তুলেন।